শুয়োরের মাংস ভক্ষণ করানো হয়েছে। আজকে এই ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ। এই দেশে আপনারা জানেন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল জাতি জনগোষ্ঠীর সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই ভারতবর্ষকে আমরা স্বাধীন করেছিলাম। হাজার হাজার মৌলানাদের অক্লান্ত পরিশ্রমে, জমিয়ত উলামায়ে হিন্দের নেতৃত্বে হাজার হাজার মৌলানারা শহীদ হয়েছিলেন এই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে। আজকে বিজেপি দল ক্ষমতায় আসার পর আসামে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে আপনারা জানেন। কাজিরাঙ্গায় কি হয়েছিল আপনারা জানেন। এই আসামের বিভিন্ন জায়গায় উচ্ছেদ অভিযানের নামে সমস্ত আসামে তাণ্ডব আরম্ভ হয়েছিল। আজকে সমস্ত আসামের আপনারা ইসলামিক এডুকেশনের কথা আপনারা একবার স্মরণ করুন যে প্রত্যেকটা মাদ্রাসায় আজকে আমাদের যেটা ইসলামিক মূল এডুকেশনের যেটা মূল ভিত্তি ইসলামিক এডুকেশন বোর্ড সেটা ভঙ্গ করে দেওয়া হয়েছে। সমস্ত ইসলামকে কিভাবে ধ্বংস করা যায় তার একটা চক্রান্ত আরম্ভ হয়েছে। বন্ধুগণ, এই ভারতবর্ষে আমরা শান্তিতে বসবাস করতে চাই। আমরা চাই এই ভারতবর্ষের উভয় সম্প্রদায়ের মানুষ, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, আমরা সবাই মিলে শান্তিতে বসবাস করতে চাই। এই বড়োল্যান্ডে আপনারা জানেন যে বিপিএফ কি অবস্থার সৃষ্টি করেছে, গুন্ডামি করে। সমস্ত ভারলা বড়োল্যান্ডে আপনারা 2012 ইংরেজির কথা জানুন, আপনারা 2014 ইংরেজির কথা একবার মনে রাখেন। এই বড়রা বড় যারা উগ্র বড় যারা আছে, আমি সবাইকে বলবো দায়ী করবো না, যারা উগ্র, যারা সাম্প্রদায়িকতা করে তাদের তাণ্ডবে আজকে সমস্ত আসামের যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্ধুগণ, এনআরসির নামে আজকে আপনারা জানেন আমরা এই ভারতবর্ষের মানুষ, বিশেষ করে মুসলিম মানুষ, আজকে আসামের মানুষ, আমাদেরকে কিভাবে এখান থেকে উচ্ছেদ করা যায়। এই হিমন্ত বিশ্ব শর্মা কয়েকদিন আগে বরাকবাড়িতে নির্বাচনে গিয়ে বলেছেন যে যদি এখানে বিজেপি ক্ষমতায় আসে তাহলে এখানে কোনো মুসলমান এখানে থাকতে দেওয়া হবে না। বন্ধুগণ, সেই কথাটাকে একবার স্মরণ করুন। আমরা এই ভারতবর্ষে